আজকে খাবার মেনুতে আছে কাবলি চানার ঘুগনি, সুজি আর লুচি। তোমার সেদিন ঘুগনি মুড়ির ভিডিওটা তো খুব মানে মানুষ অনেক দেখেছে। হ্যাঁ হ্যাঁ, তুমি কি বলবে সেটা নিয়ে? সেদিনে মনে করেছিল যে দেখে কি বলছিল? সেদিনে মনে করেছিল এত কেন কষ্ট, এরকম খাচ্ছ কেন, ওই জন্য আজকে একটু ভালো মন্দ স্পেশাল করে খাচ্ছি। এবারে দেখো আজকে আবার বলবে তুমি নাকি ডায়েট করো, তুমি লুচি খাচ্ছ। যারা ডায়েট করে তারা কি একদমই কোনো কিছু খায় না? এটা কি হয় কখনো? তারা কি না খেয়ে থাকে? আমরা সব খেয়ে থাকি। হ্যাঁ বলবে, বলে তুমি ডায়েট করছো, তুমি আবার লুচি খাচ্ছ। তুমি বলো আমি সেদ্ধ সেদ্ধ খাই, তেল মশলা খাই না, আবার লুচি খাচ্ছ। সেটা বলো যে তুমি কি শুধু সিদ্ধ খেয়ে থাকো? আমি সেদ্ধ খেয়ে থাকি ঠিকই, মাঝে সাঝে রবিবার করে খাই, কিন্তু এখন তো বাড়িতে থাকি না, রবিবারে খাওয়া হয় না, ওই জন্য আজকে রাতে খেয়ে নিচ্ছি রবিবারের খাবারটা। আর যখন যেটা হয় স্পেশাল সেটা খাও, সেটা মাঝে মাঝে যদি হয় সেটা খায়। এমন নয় যে শুধুই সারাক্ষণ ডায়েট ডায়েট ডায়েট, এরকম কোনো ব্যাপার নেই। কেমন টেস্ট কেমন হয়েছে? ফাটাফাটি। একটু সুজি দিয়ে খাও, সুজি দিয়ে দেখো কেমন লাগছে। সুজি দিয়ে তো আমার লুচি একবারে আমারও ফেভারিট, আমারও খুব ভালো লাগে সুজি দিয়ে। সব থেকে সুজি দিয়ে বেশি ভালো লাগে, ভালো লাগছে। আর গরম গরম সুজি হলে, মানে পাতলা যে সুজিটা থাকে, এখন ধরো ঠান্ডা হয়ে গেছে, জমে গেছে, একদম পাতলা সুজিটা থাকলে গরম গরম সুজি আর গরম গরম লুচি দারুণ খেতে লাগে। লুচিও সবাই জাস্ট বানানো। হ্যাঁ মজা, লুচি খাই না তো, আমাদের তো তাই খাওয়া হয় না, হঠাৎ ওই এক দিন ইচ্ছা হলে তখন, তাছাড়া খুব কম আমাদের, তাই না? আমি 7টা অবধি ঘরে চলে আসবো, 5টে ছেড়ে দেবে। তাহলে কালকে আমাদের, কালকে কত তারিখ? 25, পরশু দিন 26, তাহলে তো 26 তারিখে আমাদের মনে হয় পার্টি ফার্টি আছে মনে হচ্ছে, ছোটোখাটো একটা পার্টি পাবো আমরা। ছোটখাটো পার্টি হবে, মানে কেক করবো, মানে অনেকগুলো মেনু করবো। বাহ, একবারে পুরো আমি রবিবারে থালাটা সোমবারে সাজাবো নিরামিষি। ব্যাস একদম খুব ভালো। তার সঙ্গে স্পেশাল কেক থাকবে, নিজে হাতে তৈরি করব। বাহ, আরও ভালো। আমার জন্মদিনের কেক আমি নিজে হাতে তৈরি করে সেলিব্রেট করবো সবাইকে। ব্যাস আমরা সবাই থাকবো, মানে সোমবার দিন কাকিমা আগাম জানিয়ে দিচ্ছে সোমবার দিন ওনার জন্মদিন। কেকটা হবে, আর তার মধ্যে সুজি, লুচি, সিমাইয়ের পায়েস সব করবো। ও, সোমবার দিন আবার হবে? হ্যাঁ বাবা, এত! আরে সেদিনে তো জন্মদিন, এমনি গোপালের জন্ম, এবারে আমার জন্ম। জন্মদিনটা ওই দিনে, ওই জন্মদিন না, ডেটটা পড়ে গেছে একসঙ্গে, একসাথে পড়ে গেছে এবারে। মোটামুটি কাছাকাছি হয় তোমাদের? কাছাকাছি না, অনেকদিন ছাড়াছাড়ি হয়, কিন্তু জন্মাষ্টমীটা পড়ে গেছে এবারে সেটাই ওই তারিখে। আমাদের যেমন জন্মাষ্টমীর আগের দিন বড়সোনার জন্মদিন ছিল, ঠিক আছে, ও যখন হয়েছিল জন্মাষ্টমীর ঠিক পরের দিন হয়েছিল, কিন্তু এখন জন্মদিন তো কতদিন আগে পড়ে গেছে, জন্মাষ্টমী কদিন পরে। আমার ওরকম জন্মাষ্টমীর পরে পরে এবারে জন্মাষ্টমীর দিনেই পড়ে গেছে। ভালো করার নেই, ভালো দিনে পড়েছে, ওই জন্য নাহলে তো অন্য কিছু করতাম। হ্যাঁ, জন্মাষ্টমীর দিনে আমরা যা যা করবো সেগুলো দেখানো হবে সবাইকে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কাকিমার জন্মদিনে আমরা কিভাবে সেলিব্রেট করছি সবকিছুই দেখাবো। যদি বৃষ্টিটা না হতো, এখানে বাইরে হতো। হ্যাঁ, বৃষ্টি ওই জল বৃষ্টির মধ্যে তো ঘরের মধ্যেই সব হবে, ছোটখাটো করে যাই হোক আনন্দ করা হবে। হ্যাঁ একদম। আর সব বন্ধুদের বলবো তোমরা ওখান থেকে জন্মদিনে উইশ করো, আর কিছু আমার জন্য কিছু উপহার উপহার কি মনে মনে পাঠাবে তুমি? উপহার কি মনে মনে পাঠাবে না সত্যি সত্যি পাঠাবে? যারা দেওয়ার দরকার হবে তারা দেবে, আর যারা দেওয়ার দরকার হবে তারা হাততালি দেবে। ও, যারা সত্যি সত্যি পাঠাতে পারবে না তারা হাততালি দেবে? হ্যাঁ, আর যারা সত্যি সত্যি দেবে, হ্যাঁ, যারা সত্যি সত্যি দেবে তারা ইয়ে করবে, আর যারা দেবে না তারা হাততালি দেবে। বাহ বাহ বাহ, খুব সুন্দর। খারাপ বলেছে কি? না না, হাততালিটাও তো একটা উপহার। হ্যাঁ, আর ভালোবাসাটাই মেন, এটা মজা করা হচ্ছে একদম। কিছু লাগবে না, শুধু আশীর্বাদ করে আমি যেন আরেকটু উঠতে পারি, ব্যাস ব্যাস, আর কিছু চাই না, সেটাই অনেক। আর যদি খাবে তো চলে আসো, আমার খাওয়া শেষ হয়ে গেছে, একটুখানি ঘুগনি আছে আর লুচি আছে, চলে আসো। সবাইকে টাটা করে দাও। টাটা।